যারা নতুন গার্ডেনিং শুরু করছো তারা অবশ্যই কিন্তু শীতকালীন বাগানে চন্দ্রমল্লিকা গাছকে যুক্ত করতে পারো। এই গাছটি কিন্তু খুব সুন্দর এবং বহু দিন আমাদের কাছে কিন্তু থাকে। এটি আমার মাদার প্ল্যান্ট, দেখেই বুঝতে পারছো। এই গাছটি কিন্তু আমার কাছে বহু পুরনো। এর থেকে কাটিং নিয়ে গাছও কিন্তু খুব সহজে তৈরি করা যায়। কিন্তু যারা নতুন তাদের জন্য বলছি, তারা কিন্তু এখনই যদি নার্সারি ভিজিট করো তাহলেই কিন্তু চন্দ্রমল্লিকার বিভিন্ন চারা তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এই চন্দ্রমল্লিকার চারাগুলিকে নিয়ে আসার পর কিভাবে কোন পাত্রে প্রতিস্থাপন করবে, কেমন খাবার দেবে, সমস্ত কিছুর ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওটিতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যারা এবছর নতুন গার্ডেনিং শুরু করছেন তারা কিন্তু চন্দ্রমল্লিকা গাছ এখনই নার্সারিতে গেলে পেয়ে যাবেন। তো তারা চন্দ্রমল্লিকা গাছ নিয়ে আসার পর প্রথমেই মাথায় আসে যে এর সয়েল মিক্স কেমন হবে। টবের মাটি কিন্তু একটা বড় বিষয়। কেন না, টবের মাটিতে যদি জল দাঁড়িয়ে যায় তাহলেই কিন্তু আমাদের গাছের ক্ষতি হবে। তাই সয়েল মিক্স কেমন হবে সেটা কিন্তু আমাদের প্রথম প্রশ্ন। তো সয়েল মিক্সের জন্য আমরা ব্যবহার করব 40% গার্ডেন সয়েল, 20% হচ্ছে কোকোপিট, 20% স্যান্ড এবং 20% কম্পোস্ট সার। এগুলো মিশিয়ে কিন্তু আমরা আমাদের সয়েল মিক্সটা তৈরি করব। তাহলেই দেখবেন এর গাছের গোড়ায় জল তো দাঁড়াচ্ছেই না, কিন্তু ময়েশ্চারও ধরে রাখছে এবং গাছ আমাদের হেলদি থাকছে। এই কেয়ারটি প্রথমেই মনে রাখতে হবে। নাম্বার 2, মনে রাখতে হবে যে সূর্যের রিকোয়ারমেন্টের কেমন দরকার। চন্দ্রমল্লিকা গাছ কিন্তু সূর্যের আলো ভালোভাবে পছন্দ করে। তাই চন্দ্রমল্লিকা গাছকে এমন জায়গায় রাখতে হবে যেখানে এই সূর্যের আলো অবশ্যই যাতে পায়। কিন্তু যদি অতিরিক্ত বৃষ্টি হয় তখন চন্দ্রমল্লিকা গাছকে সেমি শেডেড এরিয়ায় রাখুন, যেখানে বৃষ্টির জল অনবরত চন্দ্রমল্লিকা গাছ পাবে না, কিন্তু চন্দ্রমল্লিকা গাছটি সূর্যের আলো অবশ্যই পাবে। এইভাবে চন্দ্রমল্লিকা গাছের লাইট রিকোয়ারমেন্টকে পূরণ করুন। আর এই চন্দ্রমল্লিকা গাছগুলি একটা ছোট একটি বড়, এটা হওয়ার কারণ আমি এগুলিকে সবকটাই কাটিং থেকে তৈরি করেছি। কেউ আগের কাটিং তাই অনেকটা বড় হয়ে গিয়েছে, কেউ আবার পরের কাটিং তাই অনেকটা ছোট রয়েছে। তো এইভাবে আমি কাটিং থেকে এটিকে গ্রো করেছি। কিন্তু যারা নতুন তারা অবশ্যই নার্সারি থেকে কিনে আনুন, তারপর একে মাদার প্ল্যান্ট বানিয়ে পরের বছর থেকে আপনিও কাটিংয়ের সাহায্যে একে বড় করে তুলুন। নাম্বার 3 হলো চন্দ্রমল্লিকা গাছের ওয়াটার রিকোয়ারমেন্ট। চন্দ্রমল্লিকা গাছের ওয়াটার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বলবো, চন্দ্রমল্লিকা গাছে পাতার সংখ্যা বেশি হওয়ার কারণে চন্দ্রমল্লিকা গাছের কিন্তু জলের পরিমাণ বেশি লাগে। কিন্তু এই নয় যে মাটি ভিজে থাকলে জল দিয়ে দেব। প্রতিদিন মাটি চেক করুন এবং তারপরে একে জল দিন, তাহলে দেখবেন চন্দ্রমল্লিকা গাছ কিন্তু সুস্থ থাকছে। এবার যারা নতুন চন্দ্রমল্লিকা গাছ করছেন তারা তো পটিং করে দিলেন। পটিং করার পর কি ধরনের খাবার দেবেন, সহজ দ্রব্য কি হতে পারে, এটা কিন্তু প্রত্যেকের খেয়ালে আসে যে আমিও গাছটি থেকে যাতে একটু বেশি ফুল পেতে পারি, এটা কিন্তু প্রত্যেকের মাথায় আসে। তো যারা নতুন গার্ডেনিং করছেন তাদের কাছে কিন্তু কেমিক্যাল সার দিতে গেলে ভয় অবশ্যই লাগে। আমরাও যখন নতুন গার্ডেনিং শুরু করেছিলাম তখন কেমিক্যাল দেখলেই কিন্তু ভয় লাগে, মনে হয় গাছটার ক্ষতি হয়ে যাবে না তো। তাই কেমিক্যাল ছাড়াও কিন্তু আমরা এই গাছটিকে খাবার দিতে পারি। তার জন্য কিন্তু কি খাবার দেব সেটা প্রথমে বলি। বেস্ট খাবার হিসাবে প্রথমেই আমি বলবো মাস্টার্ড কেক লিকুইড ফার্টিলাইজার। এই খোল জল থেকেই গাছটি কিন্তু বেশ তরতাজা হয় এবং সুন্দরভাবে বেড়ে ওঠে। যারা প্রথম গার্ডেনিং করছেন তারা কেমিক্যালের দিকে একদমই যাবেন না, তাহলে গাছটির ক্ষতি হয়ে যেতে পারে, উল্টে ফুল পাওয়ার বদলে গাছটি মারা যেতে পারে। তাই কি দরকার আমাদেরকে, আমরা যারা নতুন গার্ডেনিং করছি, প্রথম শুরু করছি, তারা কিন্তু আমরা এই খোল জলেরই ব্যবহার করতে পারি। আমরা 1 ভাগ যদি খোল জল ব্যবহার করি, 10 ভাগ তাতে জল মেশাবো এবং মিশিয়ে সেই লিকুইডটাকে একসঙ্গে ঘুলিয়ে নিয়ে তারপর আমরা এই চন্দ্রমল্লিকা গাছের গোড়ায় এই জলটিকে ব্যবহার করব। তাহলেই আমাদের চন্দ্রমল্লিকা গাছ কিন্তু বেশ সুস্থভাবে বেড়ে উঠবে। এর সঙ্গে আরেকটি কেয়ার অবশ্যই করতে হবে চন্দ্রমল্লিকা গাছে, সেটি হলো এই চন্দ্রমল্লিকা গাছের মাথা পিঞ্চ করে দেওয়া। তাহলে কিন্তু চন্দ্রমল্লিকা গাছ খুব তাড়াতাড়ি বুশি হয়ে উঠবে, না হলে কিন্তু চন্দ্রমল্লিকা গাছের ওই 2-3টে ডালেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। তাই চন্দ্রমল্লিকা গাছকে পিঞ্চ করা অতি অবশ্যই প্রয়োজনীয়। পিঞ্চ করা বলতে কীরকম না, এই যে পাতাগুলি দেখছেন, এই ওপরের যে ছোট কচি পাতা, সেটিকে এই অংশটি থেকে আপনি কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে কেটে বাদ দিয়ে দিলাম, ঠিক এরকম বাদ দিয়ে দিতে হবে।
এই যে মাথার অংশটা বাদ দিয়ে দিলাম, এখান থেকে আবার 2-3টে ব্রাঞ্চ বেরোবে, তাহলেই চন্দ্রমল্লিকা গাছ দ্রুত বুশি হয়ে যাবে। আমার যে চারা গাছগুলি আপনারা দেখলেন তাতেও কিন্তু মাথাগুলি পিঞ্চ করা আছে। তো এইভাবে আপনারাও কিন্তু প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছ বসানোর পর সেটা যখন ভালোভাবে বৃদ্ধি পাবে তারপর অবশ্যই পিঞ্চ করে দেবেন, তাহলে গাছটির ব্রাঞ্চ অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এইভাবে চন্দ্রমল্লিকা গাছের অবশ্যই খেয়াল রাখুন, তাহলেই দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছ যারা নতুন করছেন তারা দেখবেন যে চন্দ্রমল্লিকা গাছ খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং খুব সুন্দর ফুলও দিচ্ছে। এর সঙ্গে খেয়াল রাখতে হবে যারা সদ্য নতুন চারা গাছ এনে বসাচ্ছেন তারা অবশ্যই চারা গাছটি বসানোর পর প্রায় 1 সপ্তাহ সেমি শেডেড এরিয়ায় রাখবেন, রোদ্দুরে বার করবেন না, তাহলে গাছটি কিন্তু দুর্বল হয়ে পড়তে পারে, পাতা নরম হয়ে যেতে পারে, তাহলে গাছের ক্ষতি হতে পারে। তাই একে সেমি শেডেড এরিয়ায় রেখে সুস্থ করে তুলুন, তারপর তাকে হালকা হালকা করে রোদ্দুর দেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনাদের চন্দ্রমল্লিকা গাছ কিন্তু সুস্থ থাকবে। আর আমি যে বললাম পিঞ্চ করে দেওয়ার পর ব্রাঞ্চ বেরোয়, সেটা দেখুন, এই যে পিঞ্চ করে দিয়েছিলাম এর পাশ থেকে এবার ব্রাঞ্চ বেরোনো শুরু করেছে। এরকম প্রত্যেকটিরই যদি পিঞ্চ করে দেওয়া হয়, দেখুন আরেকটিরও এই যে ব্রাঞ্চ বেরোচ্ছে। তো এইভাবে চন্দ্রমল্লিকা গাছ কিন্তু দ্রুত বুশিও হয়ে উঠবে। তার সঙ্গে চন্দ্রমল্লিকার এই চারাগুলিতে 15 দিনে একবার অতি অবশ্যই যে কোনো ধরনের ভালো ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে, তাহলে গাছগুলি পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে। এইভাবে নতুন যারা তারা খেয়াল রাখুন এবং চন্দ্রমল্লিকা গাছকে দ্রুত বড় করে তুলুন, সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করুন, তাহলে দেখবেন এবারের শীতকালীন বাগানে আপনাদের চন্দ্রমল্লিকা বেশ ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর ফুল দিচ্ছে। তো এইভাবে গাছের খেয়াল রাখুন এবং ছাদ বাগানকে ভরিয়ে তুলুন। আজকের জন্য এইটুকুনি। যদি ভিডিওটি আপনাদের হেল্পে এসে থাকে আর ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।